উৎসবে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় মুখর পাড়া মহল্লা অলিগলি। সত্যিকারভাবে কোনো ভোটের ব্যবস্থা ছিল না, যেহেতু মানুষের কথা বলার অধিকার ছিল না, সেই জন্য মানুষের দুঃখ কষ্টগুলো মানুষ গিয়ে যে কাউকে বলবে, এলাকার সমস্যার কথা গিয়ে যে মানুষ কাউকে বলবে, সেই মানুষটিও ছিল না। 15 বছরে দেশে তথাকথিত নির্বাচনের মাধ্যমে তামাশা করা হয়েছে। মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় তারেক রহমান। এবং নিরাপত্তার দাবিতে রাজশাহী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। হামলার ঘটনায় রংপুরে একজন গ্রেপ্তার। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণায় প্রার্থীরা নেমেছেন ভোটারদের মন জয়ের যুদ্ধে। প্রার্থীদের আশা, এবার ভোটের অধিকার ফিরে পাবে মানুষ। তবে অবাধ সুষ্ঠু নির্বাচনে শঙ্কাও দেখছেন কেউ কেউ। দীর্ঘ প্রতীক্ষার নির্বাচন, মনোনয়ন লড়াইয়ে উতরে যাওয়ার পর প্রচারের মাঠে প্রার্থীরা। নগরী থেকে গ্রাম, পাড়া মহল্লার অলিতে গলিতে এখন উৎসবমুখর পরিবেশ। ভোটারের দুয়ারে যাচ্ছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে, চিনিয়ে দিচ্ছেন প্রতীক। রাজশাহীর প্রার্থীরা বলছেন, নির্বাচনী এই ট্রেন কারো থামানোর সুযোগ নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা সবার। বাংলাদেশ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। আমরা দুর্নীতি দূর করতে চাই, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি দূর করতে চাই। যারা নির্বাচনের মাঠে আছেন সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করব আমরা। লালমনিরহাট 2 আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জনতা দলের চেয়ারম্যান শামীম কামাল। তবে গণসংযোগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াত মনোনীত প্রার্থীর। টোটালি আচরণবিধি লঙ্ঘন করে এই বিলবোর্ড নির্মাণ করেছে, যেটি রঙিন বিলবোর্ড হবে না। এই বিলবোর্ড হওয়ার শর্ত হলো সাদা কালো হতে হবে। খুলনার ডুমুরিয়ায় গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার আশঙ্কা, কালো টাকার ছড়াছড়ি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আমরা ওয়ারিড হচ্ছি যে এই পরিবেশ নির্বাচন পর্যন্ত থাকবে কিনা। কিছু সংখ্যক চেনা কালো টাকার মালিক সন্ত্রাসীরা তারা কর্তৃত্ব এবং ক্ষমতাকে, শক্তিকে প্রয়োগ করে যদি জনগণের এই রায়কে কেড়ে নিতে চায়, তো আমি গণসংযোগে যেটা টের পাচ্ছি যে তারা এবার সেটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ভোটের মাঠে সরব বিএনপি, জামায়াত সহ অন্যান্য প্রার্থীরাও। আমরা জাতীয়ভাবে রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে না পারি, রাষ্ট্রের গুণগত পরিবর্তন না হলে কোনো একটা স্থানীয় এলাকার উন্নয়ন এটা খুব বড় কিছু ম্যাটার করে না। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সাভারের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা 19 আসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল। যে সাভার আশুলিয়াবাসীর জীবনমানটা উন্নয়ন করতে হবে। সাভার এবং আশুলিয়াতে যে সন্ত্রাস, দখলদারিত্ব এবং যে চাঁদাবাজি হয়, এটা আমার প্রথম ম্যান্ডেট, সেটা বন্ধ করতে হবে। ভোটের পরিবেশ উৎসবমুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। 15 বছরে দেশে তথাকথিত নির্বাচনের মাধ্যমে তামাশা করা হয়েছে। মৌলভীবাজারের নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছানোর আগেই পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা। সেখানে নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেন, জান্নাত দোজখের মালিক আল্লাহ, সেটির টিকিটের নাম করে একটি দল ভোট চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। 71-এও সেই দলটির ভূমিকা মানুষ দেখেছে। আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন, উন্নয়নের নামে লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। তুলে ধরেন দলের ভবিষ্যৎ পরিকল্পনা। বিএনপি চেয়ারম্যান বলেন, 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু করবে দেশ। একটি দল ভোট চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। নির্বাচন নিয়ে পলাতক শক্তিসহ দেশের ভেতরেও পোস্টাল ব্যালট চুরিসহ নানা ষড়যন্ত্র চলছে। এসব ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, সেরে কি করা হচ্ছে না। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ এলাকায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছে। সকালে ভবানীগঞ্জের চরভূতা ও চর মনসা এলাকায় এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামাত জানায়, সকালে রিফিউজি মার্কেট এলাকায় ডক্টর রেজাউল করিমের পোস্টার লাগানোর সময় স্থানীয় বিএনপি কর্মী কাশেম মাঝি বাধা দেয়। সেখান থেকে সরে গিয়ে বাজারে অপর পাশে পোস্টার লাগানোর সময় বিএনপি কর্মী শাহজাহান লাঠি সোটা নিয়ে হামলা করে। এদিকে আহত বিএনপি কর্মীদের দাবি, তাদের অফিসের সামনে ফেস্টুন লাগানোর সময় নিষেধ করা হলে জামাতের লোকজন তাদের উপর হামলা করে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মিছিলে নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে 2 দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছে। উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কামারখাড়া ও দিঘিরপাড় বাজার এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 12টার দিকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা শামীম মোল্লা ও ওয়ালিউল্লাহ খানের কর্মী সমর্থকরা। একই ঘটনার জেরে দিঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান তারা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন আহত হন। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ের আগেই মাইকিং করায় চুয়াডাঙ্গা 1 আসনের ধানের শীষের প্রচারকারীকে 2000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে এই অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাচনী আচরণবিধিতে উল্লেখ আছে, দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত মাইকিংয়ে প্রচারণা চালানো যাবে। কিন্তু ধানের শীষের প্রচারকারী হাসান আলী নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই মাইকিং শুরু করেন। এ অপরাধে ওই প্রচারকারীকে 2000 টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাইম জানান, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে ওই প্রচারকারীকে সতর্কতামূলক অর্থদণ্ড দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকা এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিজিবি সংবাদ সম্মেলন করেছে। দুপুরে বিজিবি 58 ব্যাটালিয়নের আয়োজনে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ বিজিবি 58 ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে এবং সীমান্ত নিরাপত্তা সঠিক রাখতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভারত থেকে কোনো অবৈধ অস্ত্র বা গোলা বারুদ ঢুকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে এ ব্যাপারে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়াও কোনো পুশ ইন বা কেউ বাংলাদেশে প্রবেশ করে যেন নির্বাচন বানচাল করতে না পারে সেটিও খেয়াল রাখা হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে রাজশাহী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় রংপুরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা মানববন্ধন করে চিকিৎসকদের নিরাপত্তা দাবি করেন। ইন্টার্ন চিকিৎসকরা বলেন, হাসপাতালে প্রতিদিনই রোগীর স্বজনদের হাতে চিকিৎসক ও নার্সরা লাঞ্ছিত হচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন প্রতিনিধি ডাক্তার তানভীর আহমেদ তৌকির জানান, ঢাকা, রাজশাহী সহ বিভিন্ন হাসপাতালে প্রায় চিকিৎসক নার্সদের ওপর হামলা চালানো হচ্ছে। এ কারণে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। এদিকে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চিকিৎসকের দাবি পূরণের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করবে মেডিকেল প্রশাসন। চিকিৎসকদের সংখ্যা কম হওয়ায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান তারা। কাল পূজিত হবেন জ্ঞান, শিক্ষা, শিল্পকলা, সঙ্গীত ও বাণীর অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। পূজা উপলক্ষে প্রায় 2 মাসের ব্যস্ততার পর এখন প্রতিমা হস্তান্তর করছেন প্রতিমা শিল্পীরা। দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির প্রাঙ্গণে 130টি প্রতিমা তৈরি করে ভক্তদের মাঝে সাড়া ফেলেছেন জগন্নাথ পাল। 8 জন সহকর্মী নিয়ে সব কাজ সম্পন্ন করতে সময় লাগে প্রায় 2 মাস। বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী আসছেন প্রতিমা নিতে। বিভিন্ন রঙের এত প্রতিমা দেখে তারাও বেশ খুশি। তবে খরচের তুলনায় দাম না পাওয়ায় আক্ষেপ শিল্পীদের। এরপরও চাহিদা মতো সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেন তারা। এদিকে গোপালগঞ্জে প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূজা। জেলা শহরের খাট্রা সর্বজনীন কালীবাড়ি সহ জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। আর প্রতিমা বিক্রির জন্য এসব হাটে প্রতিমা নিয়ে এসেছেন কারিগরেরা। গণতান্ত্রিক অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ স্লোগানে গাইবান্ধায় পথনাটক হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন ও সুন্দরবন থিয়েটার যৌথভাবে দুপুরে পৌর পার্কে পথনাটক আয়োজন করে। এই কর্মসূচির মাধ্যমে জনগণকে ভোট দানে উৎসাহিত করা ও গণতান্ত্রিক
সংস্কারে সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়। জনগণের গণতান্ত্রিক অধিকার, দায়িত্ব ও ভোট দেয়াকে কেন্দ্র করে সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, সাংস্কৃতিক কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের আয়োজন শুধুমাত্র ভোট দেয়া নয়, নাগরিক হিসেবে কী দায়িত্ব পালন করতে হবে মানুষকে তা ভাবতে শেখায়। বসন্ত আসার আগেই রঙিন হয়ে উঠেছে কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা গ্রামের বড় হাওর। দিগন্তজোড়া সবুজ বোরো ক্ষেতের পাশে বিল ও খালের পাড়ে সারি সারি ফুটেছে সাদা, গোলাপি ও বেগুনি রঙের স্পাইডার ফ্লাওয়ার। দূর থেকে দেখলে মনে হবে সবুজের গালিচার উপর যেন ফুলের রঙিন তুলির আঁচড়। দিগন্ত জোড়া সবুজ ফসলের পাশে বিল ও খালের পাড়ে ফুটে থাকা সাদা, গোলাপি ও বেগুনি রঙের ফুলের সৌন্দর্যে ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়াবে পথিক। এটি কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা গ্রামের বড় হাওরের দৃশ্য। হাওরের এই ফুলটি মাকড়সা বা স্পাইডার ফুল নামে পরিচিত। অনেকে চেনেন হুড়হুড়ে ফুল নামেও। রঙিন ফুল বসন্তের আগেই হাওরে এনেছে বসন্তের হাওয়া। দর্শনার্থীরা বলছেন, এই ফুল হতে পারে ফ্লাওয়ার ট্যুরিজমের অপার সম্ভাবনা। আমি আব্বুর সাথে এখানে এসে অনেক ভালো লেগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল অনেক সুন্দর ফুল, মানে অনেক মাইলের মাইল খালি ফুল আর ফুল। এটা সরিষা ফুল মানুষে যায়, কাশফুলে মানুষে যায়, কিন্তু এইটাও দেখতে কম না। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এখানকার সৌন্দর্য এখনো অনেকটাই অজানা। আপনার একটা রাস্তা কাছে থাকতো, শহরের কাছে থাকতো, তখন মানুষগুলি আইলো, এইগুলি দেখলো, ভিডিও করলো, করে নিল। বর্ষা আলে ডুববে জায়গা এর হরে দ হানি গেলে হরে দেই হিরোবর ফুটে। এরকম সুন্দর বা ফুল কেন্দ্রিক তো এরকম সুন্দর জায়গা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। মূলত দক্ষিণ আমেরিকার উদ্ভিদ হলেও এদেশে হাওর বা নদীর তীরে আগাছা হিসেবে জন্মে এই ফুল। আমাদের দেশে সাধারণত এটা হাওর এলাকা এবং নদী এলাকার পাড়ে আগাছা হিসেবে জন্মে। তবে এটাকে যদি হ্যাজপ্ল্যান্ট হিসাবে, মানে বেড়া হিসাবে কোনো বাগানের পাশে রোপণ করা হয় এবং বাগানের মাঝখানে রোপণ করা হয়, তাহলে বাগানের সৌন্দর্য এবং সুরক্ষা দুটি বৃদ্ধি পাবে। প্রকৃতির এই অপার সৌন্দর্য সংরক্ষণে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।